আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়ে আলোচনা করব, মেয়েরা তালাক দিলে কাবিননামার টাকা পাবে কিনা, এই বিষয়ে আলোচনা করার আগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে নিত্য নির্বিত আপনার কাছে হাজির হতে পারি। তো যে বিষয় নিয়ে মূল আলোচনা হলো, মেয়েরা তালাক দিলে কাবিনের টাকা পাবে কিনা। এই ক্ষেত্রে মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে, ছেলেরাই শুধু মেয়েরা তালাক দিলে কাবিনের টাকা দিতে হয়, মেয়েরা তালাক দিলে কাবিনের টাকা দিতে হয় না। এটা একটি ভুল ধারণা। আবার অনেকেই ভুল ধারণা পোষণ করেন, বর্তমান সরকার নতুন আইন করেছে যে মেয়েরা তালাক দিলে ছেলেকে উল্টা দেনমোড়া টাকা দিতে হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল কথা, ভুল তথ্য। তো এই ক্ষেত্রে সর্বোপরি যে বিষয়টা হলো, মেয়েরা তালাক দিলেও কাবিনের টাকা পাবে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সালে 10 ধারা অনুসারে নিকাহনামা এবং বিভিন্ন চুক্তিনামা যদি থাকে, আপনি যদি নিকা রেজিস্ট্রেশন করেছেন, নিকাহনামা থাকে বা বিবাহের চুক্তিপত্র, মোহরানা বা দেনমোহরের পরিশোধের পদ্ধতি বিস্তারিত লিপিবদ্ধ না থাকে, তাহলে সম্পূর্ণ মোহরের টাকা চাওয়া মাত্রই স্ত্রীকে পরিশোধ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি যে মেয়েরা তালাক দিলেও কাবিনের টাকা পাবে, ছেলে মেয়েকে, স্বামী তার স্ত্রীকে তালাক দিলেও কাবিনের টাকা পাবে। যদি স্বামী স্ত্রীর তালাক নাও হয়, তারপরে কাবিনের টাকা অবশ্যই স্বামী তার স্ত্রীকে পরিশোধ করতে বাধ্য। আর এমনকি যদি স্ত্রী যদি মারাও যায়, তার দেড়মোড়ার টাকা পরিশোধ করাও না হয়, তার উত্তরাধিকারীকে দেড়মোড়ার টাকা পরিশোধ করতে হবে। তো আজকে পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।